মানুষের হিসাব নিকাশের সময় একেবারে নিকটবর্তী, অথচ মানুষ সেই কথাকে ভুলে গিয়ে আনন্দ ফুর্তি খেল তামাশার মধ্যে লিপ্ত হয়ে আছে, ঠিক কিনা? মারা যাওয়ার সাথে সাথে হিসাব শুরু, ঠিক কিনা বলেন? ভালো হলে তো ভালো, আর যদি বদ আমল নিয়ে কবরে চলে যায় তাহলে মায়ের শুরু হয়ে যাবে। সেখানে তোমার কোন নেতা তোমাকে বাঁচাতে আসবে না, আল্লাহর কসম। সেখানে তোমাকে যিনি আলো দিবে সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম কি? আমি সেই কিতাবকে নিয়ে বাঁচতে চাই, আমি সেই কিতাবের আলো নিয়ে মরতে চাই, আমি সেই কিতাবের আলো দিয়ে পৃথিবীকে আলোকিত করতে চাই, যে কিতাব কবরের মধ্যে আমাকে আলো দিবে। আমি সেই কিতাবের সাথে থাকতে চাই, মরতে চাই, যে কিতাব আমার সাথে ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জান্নাতে পৌঁছে যাব। জোরে বলো আমিন। উহারা প্রচার করুক হিংসা, বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক, আল্লাহ জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আলোচনা হচ্ছে আমলনামার উপরে। কিসের উপরে? যে কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে, আল্লাহর দরবারে হিসাব নিকাশ দিতে হবে। হিসাব ছাড়া কেউ এক কদমও সামনে আগাতে পারবে না। কি এ কথা বিশ্বাস হয়? তবে এই ক্ষেত্রে হয়তো আল্লাহ তাআলা কাউকে আমলনামাটাকে, হিসাব নিকাশকে সহজ করে আল্লাহ তার নিজ দয়াতে, নিজ অনুগ্রহে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আর কাউকে কারো প্রতি গোস্বান্বিত, রাগান্বিত হয়ে, ক্রোধান্বিত হয়ে তাকে পাঠাইয়া দিবেন জাহান্নামে। যেরকম নাউযুবিল্লাহ। আমরা কোথায় যেতে চাই? আরো চিল্লা বলুন, কোথায় যেতে চাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমার বন্ধুগণ, যাররা থেকে যাররা পরিমাণ, অনুপরিমাণ, সামান্য পরিমাণ, যা খালি চোখে দেখা যায় না, এমন আমলও যদি বান্দা দুনিয়াতে করে থাকে, এমন কোন নেক আমলও যদি এ মানুষ করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই আমলের, ক্ষুদ্র আমলের প্রতিদান থেকেও বান্দাকে বঞ্চিত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তিনি তার বান্দার উপরে ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে জুলুম করেন না। এই ওয়াদা কার? আমাদের প্রত্যেকের আমলের উপরে ভিত্তি করে প্রতিদান হবে। বিন্দু মাত্র আল্লাহ তাআলা তার বান্দার উপরে, যে কে কোন দলের লোক ছিল, দলীয় হিসাব করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষের বিচার করবেন না। মানুষের বিচার হবে তার আমলের উপর ভিত্তি করে। কিসের উপরে? সুতরাং আমল যার ভালো হবে, বিশুদ্ধ আমল নিয়ে যে ব্যক্তি কবরে যাবে, পরিচ্ছন্ন ঈমান নিয়ে যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর দরবারে নির্ভুল আমল নামা নিয়ে, হিসাব নামা নিয়ে কবর উঠবে, আল্লাহর দরবারে আখিরাতের দিন দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি আমার সামনে আছেন? আরে ভাই, আজকের এই ফসলে বিশাল এই সুন্দর জান্নাতের বাগান অনেক কষ্টের বিনিময়ে এসেছে, ঠিক কিনা বলেন? আপনারা যদি একটু আপনাদের এই ঈমানকে আল্লাহর জন্য একটু না দেখান তাহলে তো মনে কষ্ট পাবো, ঠিক কিনা বলেন? আপনারা মাহফিলটাকে শেষ পর্যন্ত সফল করার জন্য সুন্দরভাবে চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। চিল্লা বলুন আল্লাহু আকবার। এই যে দুটো আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতকৃত তেলাওয়াতগুলো কি জাহানাবাদের কোরআন শরীফে আছে? আছে কিনা বলেন? তার মানে এই আয়াতগুলো হলো আল কোরআনের মোটিভেশনাল আয়াত, যে আয়াতকে মোটিভেটেড করে
যে আয়াতকে তেলাওয়াত করে দেশের মানুষগুলোকে মোটিভেটেড করে জান্নাতমুখী বানানো যায়, আল্লাহর জান্নাতের মেহমান বানানো যায়, হেদায়েতের রাস্তায় আনানো যায়, ওই সমস্ত তাগুতি শক্তি কাফের মুশরিকদের দোসররা সেই কোরআনের আওয়াজ শোনা থেকে মানুষকে বিরত রাখতে চায়। কারণ কোরআন শুনলে মানুষ ভালো হবে, ছাত্ররা যুবকরা ভালো হয়ে যাবে। আর ওই যে বলেছিলাম, যুবকরা যদি কোরআন প্রেমিক হয়ে যায়, পিস্তল হাতে নিবে কে? ঠিক কিনা বলেন? যুবকরা যদি সবাই আল্লাহওয়ালা হয়ে যায়, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, আশ্চর্যের বিষয় হলো যাদের মোবাইলে নায়িকাদের ছবি থাকতো, যাদের মোবাইলে হিন্দি গান থাকতো, আজ থেকে 2 বছর আগেও দেখেছি যুবকরা রাস্তা দিয়ে হাঁটার সময় তাদের মোবাইলে হিন্দি গান, কানের মধ্যে হেডফোন, গানের তালে তারা ঝুলতেছে রাস্তায় আর হাঁটে। ঠিক কিনা বলেন? মাত্র 2 বছরের ব্যবধানে আল্লাহ তাআলা এই দেশের বাংলার যুবকদেরকে কোরআনের জন্য এত বেশি পাগল করে দিয়েছেন। এই দৃশ্য দেখে তাগুতি শক্তির মাথা খারাপ হয়ে গেছে। ওরা চিন্তা করলে দেশের ছাত্র জনতা, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যদি তাহাজ্জুদ গুজার হয়, 5 ওয়াক্ত নামাজি হয়, ওরা যদি কোরআন তালিমে যায়, এদেশের ছাত্রীরা, এদেশের মহিলারা যদি ইসলামী আন্দোলনে দাওয়াতি কাজে অংশগ্রহণ করে কোরআন তালিম করে, তাহলে আমাদের পিস্তল চালাবে কে? আমাদের পিছনে হাঁটবে কে? আমাদের মিছিল দিবে কে? ইফতিজিং করবে কে? সন্ত্রাসী করবে কে? মাস্তানি করবে কে? এজন্য মাথা খারাপ হয়ে গেছে। ঠিক কিনা বলে? কিন্তু যুবক ভাইয়েরা, উদাত্ত আহ্বান করি, প্রয়োজনে পা ধরে বলছি, অনুরোধ করে যাচ্ছি, তাগুতের পা ছাটা গোলামি করা যাবে না। যাদের আদর্শের সাথে কোরআনের সম্পর্ক নাই, বিশ্বনবীর আদর্শ নাই, আমরা তাদের দলে যাব, আমরা তাদের দলে যাব। আল্লাহ আমাদেরকে কবুল করুন। কারণ যুবক ভাই, আপনি মনে করতেছেন আমার বয়স এখন 20 বছর, এই তো আমার বাবা 100 বছর বয়সে মারা গেছে, আমার তো এখন সামনে 80 বছর বাকি আছে। আসলে কি বিষয়টা এমন না? বর্তমান সময়ে সব থেকে বৃদ্ধ বয়স্ক মানুষদের চাইতে বেশি মারা যায় যুবকরা। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, বিমান দুর্ঘটনা, বাস অ্যাক্সিডেন্ট, হার্ট অ্যাটাক করে বিভিন্ন অসুস্থতার মাধ্যমে বেশি বেশি মারা যায় যুবকরা। ঠিক না? তার মানে আমাদের হিসাবের সময়টা একেবারে কাছে। হিসাবের সময় কি কাছে নাকি দূরে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেকটি মোটিভেশনাল আয়াতের মধ্যে বলেন, اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। চিল্লা বলুন আল্লাহু আকবার। কার কথা বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের হিসাবের সময়টা একেবারেই নিকটবর্তী। একেবারেই। আমি বাড়ি থেকে বানিয়ে নিছি নাকি আল্লাহ বলেছেন? তাহলে আল্লাহ বলছেন মানুষের হিসাব নিকাশের সময় একেবারে নিকটবর্তী, অথচ মানুষ সেই কথাকে ভুলে গিয়ে আনন্দ ফুর্তি খেল তামাশার মধ্যে লিপ্ত হয়ে আছে। ঠিক কিনা? মারা যাওয়ার সাথে সাথে হিসাব শুরু। ঠিক কিনা বলেন? ভালো হলে তো ভালো, আর যদি বদ আমল নিয়ে কবরে চলে যায় তাহলে মায়ের শুরু হয়ে যাবে। সেখানে তোমার কোনো নেতা তোমাকে বাঁচাতে আসবে না, আল্লাহর কসম। সেখানে তোমাকে যিনি আলো দিবে, সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম কি? আমি সেই কিতাবকে নিয়ে বাঁচতে চাই, আমি সেই কিতাবের আলো নিয়ে মরতে চাই, আমি সেই কিতাবের আলো দিয়ে পৃথিবীকে আলোকিত করতে চাই, যে কিতাব কবরের মধ্যে আমাকে আলো দিবে। আমি সেই কিতাবের সাথে থাকতে চাই, মরতে চাই, যে কিতাব আমার সাথে ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জান্নাতে পৌঁছে যাব। জোরে বলো আমিন। তাহলে হিসাবের সময় একেবারে নিকটে নাকি দূরে? ঢাকায়, চট্টগ্রামে নাকি একেবারে কাছে? কাছে। এই জন্য হিসাবকে মজবুত করে তারপরে কবরে যাওয়া লাগবে, না হলে অবস্থা কিন্তু চূড়ান্ত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সহজ হিসাব দান করো। আবার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ তার বান্দাদেরকে লক্ষ্য করে কোরআনুল কারীমের মধ্যে বলেন,
মানুষ যদি দুনিয়াতে জাররা থেকে জাররা পরিমাণ, সরিষা পরিমাণ, অণু পরিমাণ, বিন্দু পরিমাণ, এমন কি যে আমল খালি চোখে দেখা যায় না, এমন এক আমলও যদি করে, আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি তোমাকে আমল নামার মধ্যে দেখাইয়া দেব। বিশ্বাস হয় এ ভাইয়েরা? বিশ্বাস হয়? এই কথাগুলো কার? আল্লাহর কথার মধ্যে ভুলের, মিথ্যার কোনো সম্ভাবনা আছে? এই পৃথিবীতে মিথ্যার ছড়াছড়ি, মিথ্যার সয়লাভ, কিন্তু কোরআন নামক যে নির্ভুল কিতাব, সেই কিতাব থেকে আমরা কতই না দূরে। এজন্য কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আল কোরআনের সমাজ গড়ুন। রাষ্ট্র গঠন করতে রাজি আছেন কারা কারা? হাত তুলে আল্লাহকে একটু দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। তাহলে ভালো একটা ন্যাক আমল একেবারে ক্ষুদ্র, সেই প্রতিদান থেকেও আল্লাহ আপনাকে বাদ দিবেন না। আবার একেবারে বদ আমল, একেবারে ক্ষুদ্র, সেখান থেকেও আল্লাহ তাআলা আপনাকে ওই শাস্তি থেকে রেহাই দিবেন না। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, আল কোরআনুল কারীমের আরেকটি মোটিভেশনাল আয়াতে কারিমের ভিতর রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ আমি সৃষ্টি করেছি। কে সৃষ্টি করেছেন? প্রতিটি আয়াতের ভিতরে অনেক তত্ত্ব রয়েছে। তত্ত্ব একটা হচ্ছে তথ্য, আর একটা হচ্ছে তত্ত্ব। আমি কি বুঝাতে পেরেছি? যদি প্রতিটি আয়াতকে এইভাবে বিশ্লেষণ করা হয় তাহলে তো অনেক সময়ের প্রয়োজন। আমার তো সময় নেই, এই জন্য আপনারা আমাকে একটু হেল্প করবেন কথা দিয়ে। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? প্রথম কথা হলো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? এই জমিনটা কার? আমরা কার? এই কোরআনটা কার? ওই সূর্য কার? আকাশ কার? সমুদ্র, মহাসমুদ্র, পাহাড় পর্বত কার? সব কিছু যদি আল্লাহর হয়, আল্লাহর এই কথাগুলো প্রচার করার জন্য কোন বেয়াদব বলে তার কাছ থেকে অনুমতি নিতে হবে? কি মুসলমান? কোরআনের কথা বলার জন্য তো আল্লাহ নিজে অনুমতি দিয়েছেন। শুধু অনুমতি দেন নাই, আল্লাহ নির্দেশ দিয়েছেন। এখানে অনেক উলামায়ে কেরাম রয়েছেন, আমার অনেক উস্তাদেরা রয়েছেন। আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। চিল্লা বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আমি আমার পক্ষ থেকে আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, কিতাব নাজিল করেছি, সংবিধান নাজিল করেছি, তার নাম কি? মুসলমানের মতো জবাব দিন, তার নাম কি? আমি আপনার উপরে যেইভাবে নাজিল করেছি সেইভাবে আপনি মানুষদের মাঝে এটা পৌঁছাইয়া দেন। বাল্লিগ, এটা আমরের সিগা। এটা কিসের সিগা? আদেশ সূচক। আল্লাহ তাআলা বলছেন আপনি প্রচার করুন। ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ তাআলা বলেন, যদি কোরআনের প্রচার করতে গেলে, কোরআনের ওয়াজ করতে গেলে, কোরআনের তাফসীর করতে গেলে, কোরআনের আন্দোলন করতে গেলে, শান্তিতে আপনি দাওয়াতি কাজ করতে, এই কথা কে বলতেছেন? কোরআনের দাওয়াত দিতে গেলে কোরআন বিরোধীরা বাধা প্রদান করবে। বাধা প্রদান যদি করে আর আপনি যদি তাদের বাধা দেখে ঘরের ভিতরে বসে যান, তাহলে তো ফামা বাল্লাগতা রিসালাতা, আমি আল্লাহ যে আপনাকে রিসালাতের দায়িত্ব নিয়ে জমিনে পাঠাইলাম, আপনি যদি ঘরের ভিতরে বসে থাকেন, কোরআনের দাওয়াত না দেন, কাফেরদেরকে যদি আপনি ভয় পান, তাহলে আমি আপনাকে যে উদ্দেশ্যে জমিনে পাঠালাম সেই উদ্দেশ্য তো আপনি পালন করতে পারলেন না। আর আপনি যদি কাফেরদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে, ষড়যন্ত্রকে উপেক্ষা করে, বাধা বিপত্তিকে মারিয়ে আপনি যদি সামনের দিকে কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছে যাওয়ার জন্য কোরআন বুকে নিয়ে গিয়ে যান, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশ আযীম থেকে ওয়াদা দিলাম, तमाम পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে, মুশরিকদের উপরে, কোরআন বিরোধীদের উপরে, তাগুত শক্তির উপরে
আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে বিজয় দান করব। এ ওয়াদা কার? আমাদের বিজয় সুনিশ্চিত, আমরা আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছতে পারবো। এ ওয়াদা কার? তাহলে আমরা কারো রক্তচক্ষুকে ভয়, কোন কোরআন বিরোধীরা ওরা আমাদেরকে হুমকি দিল, ওরা আমাদেরকে বলে দিল যে মাহফিল করা যাবে না, আমরা কি বসে থাকলে চলবে নাকি আল্লাহর এই আয়াতের উপর আমল করব? আল্লাহ আমাদের ইমানি শক্তিকে বাড়িয়ে দিন, জোর করে আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতে কারিমার মধ্যে বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি যেহেতু জমিন আল্লাহর, এই জমিনে আল্লাহর কথা বলার জন্য কারো কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন। আমি মনে করি প্রয়োজন অনুমতি চাওয়াটাও একরকম বেয়াদবি। আপনারা কি মনে করেন? অনুমতি চাইতে যাওয়াটাও একরকম বেয়াদবি। তার মানে বোঝা গেছে আমাদের ঈমান দুর্বল। কি বলেন আপনারা? এটা কি সামান্য কথা যে আল্লাহর কোরআনের কথা বলার জন্য আমার কাছে অনুমতি নিতে হবে? আমি সামান্য একটা ওয়ার্ড সভাপতি, আমার কাছ থেকে মাহফিলের তাফসীর মাহফিল করার জন্য মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আমার পায়ের কাছে আসে পড়ি থাকে। এটা কি চারটিখানি কথা? ওরা বেয়াদব। ওরা কি? এই সমস্ত বেয়াদবদের সাথে ইমানদারদের কোনো সম্পর্ক নাই। যুবক ভাইদেরকে বলি, ওদের কপালে লাথি মেরে তোমরা ছুটে চলো মদিনায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, আর মানুষের অন্তঃকরণের মধ্যে কখন কি জল্পনা কল্পনা, কখন কি ইচ্ছা জাগে, কখন কোথায় কি গোপন পরামর্শ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতে পাই এবং শুনতে পাই। এই যে আপনারা শত শত মানুষ বসে আছেন, পাশের একজনের সাথে আরেকজন বসে আছেন গা ঘেঁষাঘেঁষি করে, একজনের অন্তরের মধ্যে কি চিন্তা, কি জল্পনা, কি কল্পনা, কি ইচ্ছা, এটা কি আরেকজন বলতে পারবেন? মানে এখানে যত হাজার লোক হবে তত হাজার চিন্তা, কিন্তু সব মানুষের চিন্তা একত্রে বুঝতে পারেন তিনি কে? সারা বিশ্বের বুকে যত শত শত কোটি মানুষ বসবাস করে, আল্লাহ পাকের এমন কুদরত, এমন শক্তি, এমন পাওয়ার রয়েছে আমার মালিকের। মানুষের সংখ্যা যত হাজার কোটি হোক না কেন, তাদের ইচ্ছাও যত হাজার রকমের হোক না কেন, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের খবর তিনি জানেন এবং বুঝেন। ঠিক কিনা বলেন? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আপনারা প্রশ্ন করবেন, আল্লাহ আমাদের মনের খবর কেমনে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সামনেই জবাব দিয়ে দিচ্ছেন, সুয়ালে মুকাদ্দারের জবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার কারণ হলো আমার বান্দাদের এই যে গলার কাছে একটা শাহরগ রয়েছে। আপনারা প্রত্যেকে একটু হাত দিয়ে দেখেন তো, প্র্যাকটিক্যালি এখান থেকে সবক শুরু। এখানে হাত দিয়ে দেখেন তো একটা রগ আছে কিনা, ডান পাশে মোটা একটা রগ আছে কিনা? কথা বলার সময় একটু মোটা হয়ে যায়, তাই না? এটার নাম হলো, আরবিতে বলা হয় হাবিলিল ওয়ারিদ, মানে একেবারে গ্রীবাস্থিত রগ, শাহরগ বলা হয় যেটাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জল্পনা করে, কল্পনা করে, গোপনে গোপন বৈঠক করে আমার বান্দাদের বিরুদ্ধে, গুনার কাজ করে, রাতের বেলা অন্যায় করে, অপরাধ করে, ঘুষ লেখে, ঘুষ খায়, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, মাস্তানি করে, সে মনে করে আমি আল্লাহ আরো সারাদিনে বসে আসে, আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরআনুল কারীমের একটি মাত্র আয়াতে কারিমা তাদের জন্য পরিবর্তনের একেবারে একটা সুবর্ণ সুযোগ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার একেবারে শাহরগের চাইতেও নিকটে। আল্লাহ কি আরো সাহা দিবে নাকি আমাদের শাহরগের চাইতেও নিকটে? এখন প্রশ্ন করবে, হুজুর আল্লাহ তো একজন, আমরা তো কোটি কোটি মানুষ, তা আপনি যে বললেন আল্লাহ আমাদের প্রত্যেকের গলার একেবারে নিকটে, এর অর্থ হলো আল্লাহর সাহায্য, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা আমাদের সকলের গলার একেবারে এই যে শাহরগের চাইতেও নিকটবর্তী। আসলে আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? এই মুহূর্তে লক্ষ কোটি মানুষের লক্ষ কোটি প্রয়োজন একসাথে একই টাইমে যিনি পূরণ করতে পারেন তিনি কে? আল্লাহ সুবহানাহু। তার মানে আল্লাহ একজন, কিন্তু তার ক্ষমতা সর্বত্রই বিরাজমান। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, ইযিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি ক্বাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু
আল্লাহু আকবার। দুইজন আমল সংরক্ষণকারী ফেরেশতা তার ডানে এবং বামে বসে আছেন। বিশ্বাস হয় কিনা বলে? আল্লাহ বলছেন প্রত্যেকের ডানে এবং বামে দুইজন ফেরেশতা আছেন যারা তোমাদের আমলগুলো লিপিবদ্ধ করেন। ভালো করো আর মন্দ করো। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যখন যে কথাই বলুক না কেন, আস্তে বলুক আর জোরে বলুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন জোরে বললে যেমন করে শুনতে পাই, আস্তে বললেও চুপে চুপে বললেও সেটা শুনতে পাই। ওয়া আসিররু কাওলাকুম আও জাহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। চিল্লা বলুন আল্লাহু আকবার। আস্তে বলো, জোরে বলো, গোপনে বলো, প্রকাশ্যে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তঃকরণের সব খবর রাখি এবং জানি। সুবহানাল্লাহ। সুতরাং চুরি করার সময় আল্লাহ দেখেন না? রাত ৩টার সময় সব মানুষ ঘুমে। আমার তো ভাবতে অবাক লাগে যে দেশের ৯০% মুসলমান বলে দাবি করি আমরা। এই যে গত পরশুদিন একটা প্রোগ্রাম ছিল, প্রধান অতিথি ছিলেন আমার একজন ভাই, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার রবিউল ইসলাম, যিনি নিজে আমাকে দাওয়াত করেছেন গত বছর প্রোগ্রাম শোনার পরে। তিনি বলেছেন, আমি তখন ওনাকে ওখানে বলেছিলাম, সেখানে নোয়াখালীর এসপি সাহেব ছিলেন, সাতক্ষীরা থানার ওসি ছিলেন। আমি বলেছিলাম যে এই দেশে আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছিল, তা আমি বলেছিলাম যে ক্ষমতাটা তো আপনাদের কাছে, আমাদের কাছে আছে ওয়াজ। আমাদের কাছে কি আছে? আমাদের কাছে আছে ওয়াজ, আর আপনাদের কাছে আছে লাঠি। আবার আপনাদের কাছে ওয়াজ নাই, আছে লাঠি। আমাদের কাছে লাঠি নাই, আছে ওয়াজ। এই দুইটা জিনিস একত্রে যার কাছে যাবে সেই দিনে এই দেশের পরিবর্তন হওয়া সম্ভব। ঠিক কিনা বলেন? আপনারা কি মনে করেন? সুতরাং আমাকে ঘুষের সাবজেক্ট দেওয়া হলো, দুর্নীতির সাবজেক্ট দেওয়া হলো, তারপর পরের হক, এটার উপরে আলোচনা করতে বলা হলো। আমি চিন্তা করলাম যে পরের হক, এটা তো আমি যদি চিন্তা করি তাহলে দেখা যাবে ওই যে উপরে যারা আছে সর্বপ্রথম তারাই তো মানুষের অধিকার নষ্ট করেছে। ঠিক কিনা বলেন? আমি বললাম স্যার খামাকায় এই সাবজেক্ট দিয়ে কোনো লাভ নাই, পরবর্তীতে আপনি আমার নিজে ধরে নিয়ে যাবেন। আদর করে দাওয়াত দিচ্ছেন, এখন আবার আদর করে আবার ধরে নিয়ে যাবেন। ঠিক কিনা বলেন? কারণ পরের হক কিন্তু আমরা মসজিদের ইমাম সাহেবরা নষ্ট করি না। ঠিক কিনা বলেন? কোন মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর কি পরের হক নষ্ট করছেন? ভোট চুরি কি হুজুররা করেছেন? ভোট ডাকাতি, ব্যালট বাক্স, মানুষ খুন কি আমরা হুজুররা করেছি? ওই সাবজেক্ট এগুলো আমাদের হুজুরদেরকে দেয়। ঠিক কিনা বলে? আবার আরেকদিকে ওনারা ঠিকই বিশ্বাস করে যে আলেম ওলামারা জুমার দিনে কোরআন হাদিস দিয়ে তাফসির করলে ইফতিজিং দূর করা সম্ভব, মাদক দূর করা সম্ভব, সন্ত্রাস চাঁদাবাজি দূর করা সম্ভব। ঠিক কিনা বলে? এটা ওনারা বুঝে আবার বিভিন্ন সময়ে মাদ্রাসার প্রিন্সিপাল মুহাদ্দিসদেরকে নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সেমিনারের আয়োজন করে না? এটা কিন্তু বুঝে। এখন আমরা হুজুররা যদি তাফসির মাহফিল করতে যাই, আবার ওনারাই আমাদেরকে বাধা দেয়। ঠিক কিনা বলে? আমি কি ভুল বলেছি ভাই? এখন আমি বলেছিলাম যে স্যার অধিকারটা আমরা নষ্ট করি নাই, বিশ্বাস করুন আমি নিজে আমার ভোটটা দিতে পারি নাই। আমি ভোট কেন্দ্রে গেছি, কয় যে হুজুর আপনি কষ্ট করে ভিতরে ঢুকার দরকার নাই, আপনারটা আমি দিয়ে দিচ্ছি। তা আমি মসজিদের খতিব হইয়া যদি আমার এই অবস্থা হয়, তাহলে আমার মুসল্লির কি অবস্থা? আমি খতিব কোন রকম তো ভিতরে ঢুকছি, আমার মুসল্লিরা তো মনে হয় ভিতরে ঢুকতে পারবে। ঠিক কিনা বলেন? তা পরের হক, কয় যে হুজুর পরের হক সম্পর্কে একটু ওয়াজ করবেন। তা আমি বললাম যে পরের হকটা আমরা হুজুরা নষ্ট করি না, পরের হকটা তো আপনারা উপরালা নষ্ট করছি। ঠিক কিনা? সুতরাং স্যার সব কিছু আপনাদের আমল নামার মধ্যে, প্রত্যেকটি মানুষের আমল নামার মধ্যে। আপনারা পুলিশ অন্যায়ভাবে মানুষের উপরে যদি লাঠি চার্জ করেন, আজকে সকালবেলায় ওনার সাথে কথা বলেছি এই মাহফিলের ব্যাপারে, যে আপনারা অন্যায়ভাবে যদি মানুষের উপরে লাঠি চার্জ করেন, স্যার কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহর কসম বাঁচতে পারবেন না। ঠিক কিনা বলেন? মিথ্যা মামলা দিয়ে, ক্রস ফায়ার দিয়ে কত সোনার ছেলেদেরকে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বিদায় করে দিচ্ছেন। আল্লাহর কসম ওর মায়ের চোখের পানি বৃথা যাবে না, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুতরাং একটু সচেতন হন। যদি উপরের নির্দেশ পালন করতে গেলে কোনো আলেমকে গ্রেপ্তার করতে হয়, অন্যায়ভাবে কোনো মানুষকে মারতে হয়, তাহলে ওগুলো ছেড়ে দিয়ে, ওই চাকরি ছেড়ে দিয়ে, এসপির চাকরি ছেড়ে দিয়ে পান দোকান করেন, মুসিগিরি করেন, আল্লাহ আপনার উপরে বরকত নসিব করবেন। না হলে কিন্তু আপনার ঘরে ঘরে যারা অন্যায়ভাবে মানুষের উপরে, আলেমদের উপরে লাঠি চার্জ করেন, আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে ঐশীর মতো অবৈধ মেয়ের জন্ম হবে।
মেয়ের হাতে খুন হবেন আপনারা, কারণ আপনাদের চাকরির টাকা কিন্তু বৈধ নয়, ঠিক কিনা বলেন? এজন্য কোরআনের মাহফিলে সহযোগিতা করুন। উপর থেকে নির্দেশ এসেছে, আপনি বলেছেন যে হুজুর আসতে পারবে না, মাহফিল হবে না, জমিনটা কি আপনার বাবা? এটা খামখেয়ালি কথা। এজন্য আমরা হুজুররাও এখন ওয়াজ করতে আসলে খালি হাতে আসি না, কারণ আমরা এখন বাড়ি থেকে বের হওয়ার সময় ফাইনাল খেলা খাওয়ার জন্য ময়দানে আসি। আমরা জানি এই কোরআনের কথা বলার জন্য কেউ আমাকে বিছানা বিছিয়ে দিবে না, আমাকে এই কোরআনের কথা বলার জন্য মাঠ তৈরি করে দেবে না, আমার মাঠ আমাকে তৈরি করে জান্নাতে যেতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। মানুষ যেই কথাই মুখ থেকে উচ্চারণ করুক না কেন, সত্য হোক মিথ্যা হোক ভালো হোক মন্দ হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই কথাই বলুক না কেন সদা সংরক্ষণকারী ফেরেশতা লিপিবদ্ধ করে। আমার ভাইয়েরা, এইভাবে যদি আমরা এই আয়াতগুলোকে যদি বিশ্বাস করি আর মানি, আর আসলে যদি আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে ধরেন, আমরা কি কেউ বাঁচতে পারবো? এজন্য আজকে মাহফিল থেকে সিদ্ধান্ত নিব, আমরা অন্যায় কাজ করব, মানুষের বিরুদ্ধে গীবত করব, মানুষের জমিনের আইল ফেলবো, ওজনে কম দিব, খাদ্যে ভেজাল, মানুষকে গালিগালাজ করব। আল্লাহ আমাদেরকে ভালো মানুষ হিসাবে কবুল করুন, জোরে কোন আমিন। কারণ আমি দেখি না, আমার বিরুদ্ধে যদি কেউ পরামর্শ করে অথবা আমি যদি কারো বিরুদ্ধে পরামর্শ করি, সেখানে আমি না থাকতে পারি বা অন্যজন না থাকতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই দেখতে পান, শুনতে পান, তাই না? দলিল নিচ্ছে কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মুজাদালার ৭ নম্বর আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, সাবধান করে দিচ্ছেন। মা ইয়াকুনু, আলহামদুলিল্লাহ আমার হুজুর চলে এসেছেন, আমি বলতে পারবো না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আল্লাহ তাআলা আমার উস্তাদ, আমি আপনাদের কাছে দোয়া চাই হুজুরের ছাত্র হিসাবে, হুজুরকে আল্লাহ হায়াত দারাজ করে দিন।